আচ্ছা, সুগার ডেডি মানে কি? জানি না। সুগার ডেডি কোথায় পাওয়া যায়? আর সুগার ডেডি দিয়ে কি বা করে থাকে? জানবো এরকম ইন্টারেস্টিং আরো অনেক ফ্যাক্ট। বলেছিলাম বিটিএস মেম্বার সুগার কথা। আজকে আমরা তারই 10টি সিক্রেট ফ্যাক্ট নিয়ে আলোচনা করব। ভিডিওটি অনেক অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে, সো না টেনে পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকো। তো আর দেরি না করে চলো মূল ভিডিওতে ফেরা যাক। ফ্যাক্ট নাম্বার 1, সুগা হচ্ছেন একমাত্র পার্সন যাকে বিটিএস মেম্বার হওয়ার জন্য পরিবারকে ত্যাগ করতে হয়েছে। বিটিএস এর অন্যান্য মেম্বার্সরা যেমন RM, জংকুক, ভি এদেরকে কিন্তু তেমন একটা পারিবারিক চাপের মুখে পড়তে হয়নি, কিন্তু সুগাকে কঠোরভাবে নিষেধ দেওয়া হয়েছিল যেন সে মিউজিক ছেড়ে দেয়। কিন্তু মিউজিক ছিল তার নেশা, তার শিরায় শিরায় রক্তে মিউজিকের উন্মাদনা বইছিল। সেই উন্মাদনা তাকে তার স্বপ্নের পথে নিয়ে যায়। অবশেষে তিনি সবকিছু ছেড়ে মিউজিকের নেশায় ছুটে যান বিভিন্ন এন্টারটেইনমেন্ট কোম্পানিতে। শুরুতে তিনি একটি মিউজিক স্টুডিওতে পার্ট টাইম জবও করেছেন এবং ডেলিভারি বয়েরও কাজ করেছেন, কিন্তু তারপরও হাল ছাড়েনি। অবশেষে সে সফলতার হাতছানি দেখতে পায়। সো তোমরা যারা সফল হতে চাও কিন্তু হাল ছেড়ে দাও, তাদের অবশ্যই সুগার সফলতার গল্পটি থেকে শিক্ষা নেওয়া উচিত। ফ্যাক্ট নাম্বার 2, একবার 2016 সালের 20 ডিসেম্বর সুগা হুচুট খেয়ে পড়ে যায়। তারপর সে তার কানে প্রচুর ব্যথা পায়, যার ফলে তার কানে সার্জারি পর্যন্ত করাতে হয়েছে, যে কারণে সে আর সেই বছরের শেষের দিকে পারফর্ম করতে পারেননি। এর আগেও কিন্তু সুগা যখন ডেলিভারি বয় হিসেবে কাজ করতেন তখন একটি গাড়ির সাথে ধাক্কা লেগে আহত হয়েছিলেন। প্রিয় মানুষগুলোর এরকম সিক হওয়ার ব্যাপারটা কিন্তু খুবই কষ্টকর। ফ্যাক্ট নাম্বার 3, ছোট্টবেলায় সুগা ট্যাটু করতে চাইতেন, কিন্তু যখন তার বয়স 20 হয় তখন তিনি রিয়েলাইজ করেন যে তার এই ট্যাটু করার আইডিয়াটা কোনো কাজেরই না, এবং ফারেল উইলিয়ামস নামক একজন ব্যক্তিকে দেখেছে ট্যাটু রিমুভ করে ফেলতে। আর সেই ব্যক্তি এটিও বলেছেন তিনি আসলে কেন ট্যাটু করেছেন সেটাই জানেন না। যে ঘটনা থেকে ইন্সপায়ার্ড হয়ে সুগাও ট্যাটু করার আইডিয়াটাকে বাদ দিয়ে দিয়েছেন। ট্যাটু না করার ব্যাপারে সুগার এই মহৎ উদ্দেশ্যটি সত্যি খুব সুন্দর ছিল। ফ্যাক্ট নাম্বার 4, ইউ নো হোয়াট, বিটিএস মেম্বার সুগা একবার বলেছিল সে নেংটো হয়ে ঘুমাতে পছন্দ করে, কিন্তু যেহেতু সে ডর্মসের সবার সাথে থাকে তাই সেটি পসিবল না। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? সঠিক বলেছেন। সেজন্য তিনি জাস্ট একটি আন্ডারওয়্যার এবং একটি টি শার্ট পরে ঘুমায়। আই উইশ সুগার এই ইচ্ছেটা যেন খুব তাড়াতাড়ি পূরণ হয়। শুভ কাজ যত তাড়াতাড়ি সম্পন্ন হয় ততই মঙ্গল। ফ্যাক্ট নাম্বার 5, একবার বিটিএস মেম্বার সুগা জংকুকের আন্ডারওয়্যার চুরি করেছিলেন। আমি বিশ্বাস করি না। প্রমাণ দাও। জংকুক জামা কাপড় শেয়ার করতে একদমই পছন্দ করে না। এই ব্যাপারটি জানার পরও সুগা তার আন্ডারওয়্যার চুরি করে পরে ফেলে। অতঃপর জংকুক ভাবে সে তার আন্ডারওয়্যারটি হারিয়ে ফেলেছে, কিন্তু যখন সে এটি সুগার কাছে দেখতে পায় তখন সে রীতিমতো চমকে যায়। এই ব্যাপারটি জংকুক একটি ইন্টারভিউতে শেয়ার করেছিলেন। তবে এতে সুগার ভালোই লাভ হয়েছিল। এই ঘটনাটি শেয়ার করার পর ফ্যানরা সুগার জন্য জোড়ায় জোড়ায় আন্ডারওয়্যার গিফট পাঠিয়েছিলেন। ব্যাপারটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। ফ্যাক্ট নাম্বার 6, সে মূলত একজন মিউজিক প্রডিউসার হিসেবে বিগিতে জয়েন করতে চেয়েছিল, যেহেতু মিউজিকের ব্যাপারে খুঁটিনাটি সবকিছুই সে আগে থেকে জানতো, কেননা সে বিটিএস এ জয়েন করার আগে থেকে একটি মিউজিক স্টুডিওতে কাজ করত। তাছাড়াও তিনি ডি টাউনের একজন আন্ডারগ্রাউন্ড র্যাপার ছিলেন, যেখানে তিনি গ্লোস নামে পরিচিত ছিলেন। তো সুগার এত ট্যালেন্ট থাকা সত্ত্বেও তাকে শুধু মিউজিক প্রডিউসার হিসেবে নেওয়াটা বোকামি হবে, তাই ভেবে বিগ হিট সুগাকে একজন বিটিএস সদস্য হিসেবে নিয়ে নেয়। আপনার বুদ্ধি ভালো। ফ্যাক্ট নাম্বার 7, সুগা যে কোনো ধরনের অ্যাক্সেসরিজ পরতে খুব পছন্দ করে, যেমন রিং, ব্রেসলেট, নেকলেস, ঘড়ি সবকিছু। একটা সময় সুগা এক্সপেন্সিভ ওয়াচ পরার স্বপ্ন দেখতেন, কারণ তিনি ভাবতেন একটি এক্সপেন্সিভ ওয়াচ পুরুষদের সাফল্যের ইঙ্গিত প্রদান করে। কিন্তু এখন তার ধারণা পাল্টে গিয়েছে। যদিও এক্সপেন্সিভ ওয়াচ পরা একটা সময় তার ড্রিম ছিল, কিন্তু এখন তিনি চায় না যেন তার হাতে এক্সপেন্সিভ ওয়াচ দেখে মানুষ ভাবুক
যে তিনি সফল হয়েছে বলেই দামি ঘড়ি পরেছে। ফ্যাক্ট নাম্বার 8, সুগার একজন বড় ভাই রয়েছে যার নাম মিন জিওম জে, যার সাথে সুগার সবকিছু শেয়ার করতে পারত। তার ভাইয়ের তার উপর প্রচন্ড বিশ্বাস ছিল যে সে একদিন নিশ্চয়ই তার স্বপ্ন পূরণ করতে পারবে। আর যেদিন সুগার বিগ হিটের অডিশনের দিকে যায় সেদিন সে সবার প্রথমেই তার বড় ভাইয়ের সাথে সাক্ষাৎ করে, যেটি জানার পর তার ভাই খুব খুশি হয়েছিল। ফ্যাক্ট নাম্বার 9, সুগা হচ্ছে গ্রুপের সেকেন্ড ডেড। একদিকে RM সবকিছু ভেঙে ফেলেন, অন্যদিকে সুগা সেগুলো ঠিকঠাক করেন। এছাড়াও সুগা রুমের ভালভ চেঞ্জ করা, দরজার নল ঠিক করা, আরো টুকিটাকি ডরমের অনেক জিনিসপত্র ঠিক করেন তিনি, যেমনটা আমি করে থাকি। ঘরের লাইট ফ্যান থেকে শুরু করে যে কোনো জিনিস ঠিকঠাক করতে আমার ভূমিকা অপরিসীম। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এত কিছুর পরেও বাসার মানুষজন দাম দেয় না। থ্যাংক ইউ সো মাচ। যাই হোক, ফ্যাক্ট নাম্বার 10, আচ্ছা সুগার ডেডি মানে কি? বুঝতে পারবো না। সুগার ডেডি কোথায় পাওয়া যাবে? জানি না। সুগার ডেডি দিয়ে কি বা করে? আর্মিরা কেন বিটিএস মেম্বারদেরকে ডেডি ডাকে? ফার্স্ট অফ অল সুগার ডেডি মানে কি সেটি জানার জন্য আমরা গুগল ট্রান্সলেটে চলে যাব, যেখানে গিয়ে সুগার ডেডিকে ট্রান্সলেট করব। Sugar daddy, চিনি বাবা। ওয়েল, সুগার ডেডি চিনি মানে হলো বাবা। চিনি বাবা। চিনি বাট বাবা। এই চিনিটা কি? এটা কি শরবত বানানোর চিনি? মোটেও না। এই চিনি মানে হচ্ছে পয়সা, যার মানে হচ্ছে যার কাছে বেশি টাকা পয়সা আছে তাদেরকে অনেকে সুগার ডেডি বলে থাকে। বাংলাদেশে আমরা এরকম অনেক দেখেছি যারা সুগার ডেডিকে বিয়ে করেছে। সঠিক বলেছেন। তো সুগার ডেডি কোথায় পাওয়া যাবে? সঠিক উত্তর হচ্ছে তাদের বাসায়। তো আর্মিরা কেন বিটিএস মেম্বারদেরকে ডেডি বলে থাকে? ফার্স্ট অফ অল তোমরা তো সবাই জানো আর্মিরা কিছুটা ডার্টি মাইন্ডেড, কারণ তারা জিমিনের স্টুডেন্ট, যেই কারণে তারা বিটিএস মেম্বারদেরকে ডেডি বলে থাকে। তবে অনেকে এটা মজার ছলে বলে, অনেকে আবার সিরিয়াস মাইন্ডে বলে। এখন কার মনে কি আছে সেটা তো আর আমি জানি না, তাই না? সঠিক বলেছেন। তো যাই হোক, এই ছিল বিটিএস মেম্বার সুগার 10টি সিক্রেট ফ্যাক্ট। কোন ফ্যাক্টটি তোমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে এখনই কমেন্ট করে জানিয়ে দাও। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে পারো, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল নোটিফিকেশনে অল সেট করে দিতে পারো, যাতে করে পরের ভিডিওর নোটিফিকেশন সাথে সাথে তোমার কাছে পৌঁছে যায়। সো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবে। আল্লাহ হাফেজ।